তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস পরাজয় নিশ্চিত জেনেই কি এমন করা হলো, উঠছে প্রশ্ন। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে প্রচারে নামিয়ে বিতর্কে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়া লাল আগরওয়ালের সমর্থনে প্রচার করেন ফিরদৌস। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, এমনটা আগে কখনো দেখেনি। কাল হয়তো ইমরান খানকেও প্রচারে ডাকবে তৃণমূল। উত্তর দিনাজপুরের মুসলিম ভোটার প্রায় 51%। রায়গঞ্জে এবার চতুর্মুখী লড়াইয়ে মুসলিম ভোট ফারাক গড়ে দিতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। সেই মুসলিম ভোটের লক্ষ্যেই বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে প্রচারে নামায় তৃণমূল। ঘাসফুলের সভায় তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানায় ফিরদৌস। সহোল্লাসে স্বাগত জানায় জনসভায় উপস্থিত তৃণমূলের সমর্থকেরা। বিজেপির দাবি, তৃণমূল ভয় পেয়েছে, সেই কারণে বিদেশি অভিনেতাকে সভায় আনছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, কীভাবে ভারতের একটি রাজনৈতিক দলের প্রচারে বিদেশি নাগরিক আসতে পারেন? আগে কখনো এমনটা দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আইন কানুন মানেন না, ভোটার কম পড়লে রোহিঙ্গাদের ডেকে আনেন, আবার সিবিআইকে গ্রেপ্তার করছেন। কাল হয়তো ইমরান খানকেও প্রচারে ডাকবেন তৃণমূল, তীব্র নিন্দা করছি। ফিরদৌসের প্রচারের ভিডিও নির্বাচন কমিশনকে দাখিল করেছে বিজেপি। তাদের দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে তৃণমূলের প্রার্থীপদ খারিজ করা হোক। ফিরদৌসের সঙ্গে তৃণমূলের হয়ে প্রচার করেন অভিনেতা অঙ্কুশ এবং পায়েলও। রায়গঞ্জে এবার চতুর্মুখী লড়াই হলেও মূল লড়াইটা হবে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তৃণমূল এখানে অনেকটাই কোণঠাসা, তাই কোনো উপায় না দেখে এই রকম প্রচার করছে বলে মনে করা হচ্ছে। ফিরদৌস বাংলাদেশের অভিনেতা এবং বাংলাদেশের নাগরিক, সে কিভাবে ভারতের একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে পারে, উঠছে প্রশ্ন। এইমাত্র জানা গেল ফিরদৌসকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরদৌসের বাণিজ্যিক ভিসাও বাতিল করা হয়েছে। ফিরদৌস বিতর্কে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের। ফিরদৌসকে কালো তালিকাভুক্ত ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক।